ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে শুভ সকাল। গুড মর্নিং টু ইউ অল। আশা করি যে যেখানে আছো সবাই অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের এই ইউনিটে রয়েছে হলিডে 2। আমরা আলোচনা করব লেসন 1। তোমরা আগেই জেনেছো হলিডে মানে ছুটির দিন, লেসন মানে পাঠ। অ্যাক্টিভিটি এতে দেখো রয়েছে লুক, লিসেন অ্যান্ড সে। বরাবরের মতোই একই অর্থ, দেখো, শোনো এবং বলো। তোমরা দেখতে পাচ্ছ এখানে মলয় এবং তানিয়ার মধ্যে কনভারসেশন কিন্তু এখনো চলছে। আমরা আগের পার্টে দেখেছিলাম যে যেখানে মলয় এবং তানিয়ার মধ্যে কনভারসেশন চলছিল সেই কনভারসেশনটা এখনো চলমান রয়েছে। তানিয়া মলয়কে জিজ্ঞাসা করেছে, মলয়, হোয়াট উইল ইউ ডু অন ইউর হলিডে? তোমার হলিডেতে তুমি কি করবে? মলয় উত্তর দিচ্ছে, মেনি থিংস, অনেক কিছু করব। উই উইল সিট অন দ্য বিচ, আমরা সমুদ্রের ধারে, সমুদ্রের তীরে বা সমুদ্রের বিচে আমরা বসবো। এখানে দেখো কিছু ভোকাবুলারি রয়েছে। উইল এই শব্দটা ভবিষ্যৎ নির্দেশ করতে বসে, আর হলিডে মানে তো ছুটির দিন, তোমরা আগেই জেনেছো। মেনি থিংস মানে অনেক কিছু, মেনি মানে অনেক, থিংস মানে বস্তু। এরপরে দেখো সিট, সিট মানে বসা, বিচ মানে সাগরের তীর। তোমরা ছবিতে দেখো তারা সমুদ্রের তীরে বসে রয়েছে, এটা হলো বিচ। আমরা আরও ভালোভাবে এই ছবিতে দেখি, দেখো এই যে এটা হলো সমুদ্রের বিচ। দেখো মলয় আরও বলেছে, উই উইল রাইড অন আ বোট, আমরা নৌকা চড়ব। রাইড মানে চড়া, বোট মানে নৌকা। উই উইল ড্রিঙ্ক কোকোনাট জুস, উই উইল ড্রিঙ্ক কোকোনাট জুস, আমরা তো কোকোনাট বলি, উচ্চারণ কিন্তু কোকোনাট। কোকোনাট মানে নারকেল, ড্রিঙ্ক মানে পান করা, জুস মানে যদিও শরবত, কিন্তু এখানে কোকোনাট জুস মানে ডাবের পানি। আমরা ডাবের পানি পান করব। তাহলে আমরা জানলাম মলয় সে বেড়াতে গিয়ে তার ফ্যামিলির সাথে কি কি কাজ করবে। মনে আছে তো কি কি করবে? তারা সমুদ্রের তীরে বসবে, তারা নৌকা চড়বে, তারা কোকোনাট জুস পান করবে, মানে ডাবের পানি পান করবে। আমরা এবার দেখব অ্যাক্টিভিটি বি। অ্যাক্টিভিটি বিতে বলেছে, টিক দ্য থিংস মলয় উইল ডু অন হলিডে। মলয় তার হলিডেতে যে কাজগুলো করবে সেই কাজগুলোতে টিক দাও। থিংস মানে জিনিস বা বস্তু, হলিডে মানে ছুটির দিন, তোমরা আগেই জেনেছো। আমরা তাহলে এবার টিক দিব মলয় যে কাজগুলো তার হলিডেতে করবে সেইগুলোতে। তোমরা শুরুতেই দেখো 1 নম্বরে রয়েছে সিং সংস, মানে গান গাবে। মলয় কি গান গাবে? আমরা জেনেছি যে মলয় গান গাবে না, তাহলে এটাতে আমরা টিক দিব না। সিট অন দ্য বিচ, সমুদ্রের তীরে বসবে। হ্যাঁ, আমরা পড়ে এসেছি যে তারা সমুদ্রের তীরে বসবে, তাহলে এটাতে আমরা টিক দিব। তারপরে দেখো রিড মানে পড়বে, সে বেড়াতে গিয়ে কিন্তু পড়বে না, সুতরাং এটাতে টিক দিব না। ড্রিঙ্ক কোকোনাট জুস, তারা কোকোনাট জুস মানে ডাবের পানি খাবে, ডাবের পানি পান করবে। আমরা জানি তারা ডাবের পানি পান করবে, এটা বলেছে, তাহলে এটাতে আমরা টিক দিব। এরপর 5 নম্বর দেখো রাইড বাইকস, মানে তারা বাইকে চড়বে। আমরা জানি তারা বাইকে চড়বে না, কিসে চড়বে? বোটে চড়বে, তাই না? তাহলে এটা টিক দিব না। এরপরে 6 নম্বরে দেখো রয়েছে ইট অ্যাপলস, তারা আপেল খাবে। আমরা এমনও কোনো বাক্য পাই নাই যে তারা আপেল খাবে, তাহলে এটাতেও টিক দিব না। রাইড ইন আ বোট, তারা নৌকায় উঠবে। আমরা এটা পড়েছিলাম যে তারা নৌকায় চড়বে, তাই না? তাহলে এটাতে আমরা টিক দিব। তারপর দেখো ওয়াচ টিভি, টিভি দেখবে। আমরা কিন্তু পড়ার মধ্যে এটা পাইনি যে তারা টিভি দেখবে, তাহলে এটাতেও টিক দিব না। তাহলে আমরা 3টে জিনিস পেয়েছি যা তারা করবে, সিট অন দ্য বিচ, ড্রিঙ্ক কোকোনাট জুস, রাইড অন আ বোট। এই জিনিসগুলো তারা করবে। তোমরা এবার দেখবে অ্যাক্টিভিটি সি। অ্যাক্টিভিটি সিতে আছে একটা পেয়ার ওয়ার্ক। এখানে লেখা আছে দেখো, অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি এ। তোমরা অ্যাক্টিভিটি এতে দেয়া যে ডায়লগটা আছে সেটাকে অ্যাক্ট আউট করবে, অর্থাৎ অভিনয় করে বলবে। একজন তানিয়ার ভূমিকায় অভিনয় করবে এবং আরেকজন অভিনয় করবে মলয়ের ভূমিকায়। তারপরে তাদের কথাগুলো তোমরা বলবে। আশা করি তোমরা এই কাজটা অবশ্যই করবে, কারণ এই কাজটা করলে তোমাদের মুখের জড়তা যেমন কেটে যাবে, তেমনি উচ্চারণ ভালো হবে এবং তোমরা স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি বলতে শিখবে। ছোট্ট বন্ধুরা, তোমরা এবার দেখবে কোশ্চেন আনসার। যদিও এই কোশ্চেনগুলো তোমাদের বইয়ে লেখা নাই,
তবুও আমি তোমাদের জন্য এগুলো তৈরি করে তোমাদের সামনে নিয়ে এসেছি, যেন তোমরা পরীক্ষায় ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। প্রথম প্রশ্ন দেখো, হোয়ার উইল দে সিট? তারা কোথায় বসবে? আমরা জানি তারা সমুদ্রের বিচে বসবে, তাই না? তাহলে আমরা লিখবো দে উইল সিট অন দ্য সি বিচ। তারা সমুদ্রের বিচে বা তীরে বসবে। তোমরা এই সি না লিখলেও হবে, শুধু বিচ লিখলেও হবে, অর্থাৎ দে উইল সিট অন দ্য বিচ এটা লিখলেও হবে। পরের প্রশ্ন দেখো, হোয়াট উইল দে রাইড? তারা কিসে চড়বে? আমরা জানি তারা নৌকায় চড়বে, তাই না? তাহলে আমরা লিখব দে উইল রাইড ইন এ বোট। তারা একটা নৌকায় চড়বে। তার পরের কোশ্চেন দেখো, হোয়াট উইল দে ড্রিঙ্ক? তারা কি পান করবে? বলো তো কি পান করবে তারা? মনে হয়েছে তারা পান করবে কোকোনাট জুস, তাই না? তাহলে আমরা লিখব দে উইল ড্রিঙ্ক কোকোনাট জুস। ছোট্ট বন্ধুরা, তোমরা আশা করি প্রশ্নের উত্তরগুলো দেখে শিখে নিয়েছো এবং লিখে নিয়েছো। তো ছোট্ট বন্ধুরা, আমরা আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করব। আমরা পরের পর্বে এর পরের দুটা লেসন মানে লেসন 2 এবং 3 নিয়ে আলোচনা করব। তোমরা সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। সবাইকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য।